আমরা যখন ফোনটি ব্যবহার করি তখন আমাদের সামথিং কিছু পরিমাণ চার্জ শেষ হবে, কিন্তু ব্যবহার করার পর যখন আমরা ফোনটি রেখে দিই তখনও 10-20% চার্জ এমনিতে শেষ হয়ে যায়। তো এই প্রবলেমটি হয় কেন? দেখুন, আমাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমাদের ফোনের চার্জটি শেষ হতে থাকে, এবং এই অ্যাপ্লিকেশনগুলো বাদ দিয়ে আমাদের ফোনের মধ্যে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো চেঞ্জ না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। তো আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে আর আপনি চাইছেন এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার উপায়, তাহলে এই ভিডিওতে আমি 3-4টি টিপস শেয়ার করব। যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তা আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা একবার চার্জ দিয়ে টানা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি কথা বলবো আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে ব্যাটারি চার্জটি কনজিউম করছে সেই সেটিংটির কথা বলবো। দেখুন, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একটু লং প্রেস করে রাখবেন। লং প্রেস করে রাখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে আপনারা মিডিলে দেখতে পাচ্ছেন একটি আই বটন, আপনারা এই আই বটনের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফার্স্ট যে সেটিংটি করবেন আপনারা, সেটি হচ্ছে ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হচ্ছে কেন, তার কারণ এখানে দেখুন 4টি সেটিং রয়েছে। এই 4টি সেটিং এর মধ্যে আপনাদের এখানে সেট থাকবে, দেখবেন নো রিস্টার্ট ডেট, মানে এখানে যখনই নো রিস্টার্ট ডেট সেট থাকবে তো অ্যাপ্লিকেশনটির মধ্যে অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি কনজিউম করতে থাকবে। আপনারা কি করবেন, এটিকে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে এনে সেট করে দেবেন। তো এই দ্বিতীয় নম্বর সেটিংটির মধ্যে আপনারা যখনই সেট করে দেবেন তখনই আপনাদের ফোনের এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আর ব্যাটারি চার্জটি কনজিউম করবে না। যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখন আপনাদের ব্যাটারি চার্জটি শেষ হবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এবার যে সেটিংটির কথা বলবো আমি, এই সেটিংটিকে আপনারা অবশ্যই দেখুন। আপনি সেটিংটি ওপেন করবেন। তো মেন সেটিং ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেখানে ব্যাটারি লেখা রয়েছে এই ব্যাটারির মধ্যে আপনি একবার ক্লিক করবেন। ব্যাটারি সেটিং এ ক্লিক করার পর এখানে আপনারা কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সব অ্যাপ্লিকেশন গুলো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি কনজিউম করছে। তো আপনি যখনই এই সেটিং এ আসবেন আপনার কাছে যতগুলো অ্যাপ্লিকেশন শো হবে সব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আপনি এই সেটিংটি অ্যাপ্লাই করুন। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করুন। এখানে আপনি চলে আসবেন ডিটেলসে আসার পর আপনি কি করবেন, এই যে ইউজ ডেটা, এই ইউজ ডেটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার কাছে 3টি অপশন শো হবে নিচে। তো এই 3টি অপশনের মধ্যে থেকে আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দেবেন। দেখুন, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে, আর রান করার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হচ্ছে। তো আপনি কি করবেন, এই সেটিংটিকে বন্ধ করে দেবেন। এবার বন্ধ করার পর আপনি যদি ওয়াইফাই দিয়ে আপনার ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ডেটাটি বন্ধ করবেন, আর যদি মোবাইল ডেটা দিয়ে আপনি ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি ওয়াইফাইটিও বন্ধ করে দেবেন। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। তো এবার আসুন ডিসপ্লে সেটিং এর দিকে। দেখুন, আমাদের ফোনের মধ্যে ডিসপ্লে হচ্ছে মেন সেটিং। তো এই ডিসপ্লের মধ্যেও আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। তো আপনি সেটিং ওপেন করার পর ডিসপ্লে সেটিং এ ক্লিক করবেন। এখানে চলে আসবেন, আপনি স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে যে রিফ্রেশ রেট লেখা রয়েছে এই রিফ্রেশ রেটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 2টি বা 3টি অপশন থাকতে পারে, আমার ফোনে রয়েছে 2টি অপশন। তো এখানে রিফ্রেশ রেটটি দেখুন হাইয়েস্ট সেট আছে, যেটি হচ্ছে 90Hz, আরেকটি রয়েছে স্ট্যান্ডার্ড যেটি হচ্ছে 60Hz। তো আপনাদের ফোনের মধ্যে হয়তো 3টি থাকবে বা 4টি থাকবে। এখানে মেন কথা হচ্ছে আপনারা ফোনের ব্যাটারি চার্জটি যদি সেভ করে রাখতে চাইছেন তাহলে আপনি সবসময় স্ট্যান্ডার্ডে যেটি থাকবে লো, সেই স্ট্যান্ডার্ডে আপনারা সেট করে রেখে দেবেন। যেখানে লেখা রয়েছে স্ট্যান্ডার্ড 60Hz তার নিচে লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি। পরিষ্কার ভাবে আপনাদের এখানে ডিসক্রিপশনটি লেখা রয়েছে, আপনারা পড়ে তারপর এখানে এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পর আপনারা এখন এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখন যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো আমি, এই লাস্ট সেটিংটি আপনারা অবশ্যই করবেন। দেখুন, আমাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি সব অ্যাপ্লিকেশন গুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে। তো সেই অ্যাপ্লিকেশন গুলোর ব্যাকগ্রাউন্ড রানিংটি আপনাদের বন্ধ করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনারা এখানে এডিশনাল সেটিং এর মধ্যে চলে আসবেন। এডিশনাল সেটিং এর মধ্যে আসার পর আপনারা একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে ডেভেলপার অপশন। যদি না এই সেটিংটি খুঁজে পান আপনারা এখানে সার্চ করে দেখে নেবেন। সার্চ করার পরেও যদি না আসে তাহলে আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে যে MIUI ভার্সন থাকবে বা বিল্ড ভার্সন থাকবে বা বিল্ড নাম্বার থাকবে সেখানে আপনারা টানা 7 থেকে 8 বার ক্লিক করলে এই সেটিংটি অন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এরকম সেটিং এর মধ্যে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের কাছে যদি রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে এই সেটিংটিকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা ডেভেলপার অপশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিং এর মধ্যে যখনই আপনি ক্লিক করবেন
এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি স্ট্যান্ডার্ড লিমিটে সেট আছে। তো আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে যদি স্ট্যান্ডার্ডে সেট থাকে তো সব অ্যাপ্লিকেশন গুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন। আমি করে দিচ্ছি অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিট। তো আপনারা কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে সেট করে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা একবার চার্জ করে টানা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, এটি গ্যারান্টি। তো এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। আর আপনাদের ফোনটি যদি স্লো চলে বা হ্যাং করে তাহলে আপনি এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। দেখা হবে সেখানে।